আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মাসের শুভেচ্ছা। আল্লাহ যাতে আপনাদের সবাইকে 30 দিনে 30টি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন টপিকে। আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন, এর কারণ জানেন কি? মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। প্রিয় দর্শক, ইসলাম বিদ্বেষীদের একটি কমন প্রশ্ন, আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন? এত ভূমিকম্প হয় কেন? বন্যা হয় কেন? দুর্ঘটনায় এত মানুষ মারা যান কেন? স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ, কষ্ট ও বিপদ দেন? স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন, এভাবে তাকে বিপদের মধ্যে রাখতেন না। আমরাও অনেক সময় বলি, আল্লাহ কেন আমাকে এত কষ্টে জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে? আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন? আমার কপালে এরকম জল্লাদ বউ পড়লো কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কোনো দিন ঘুষ খাইনি, কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন? সত্যি যদি আল্লাহ নামে কোনো সত্তা থাকে তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই, বরং এটাই প্রমাণ হয় যে আপনি, আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি, যা মোটেও সঠিক নয়। বিশ্বের 40% মানুষ ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই। 10 থেকে 15% মানুষ ইন্টারনেট জিনিসটা চেনেই না। আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো? আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি 7 জনের মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত বা না খেয়ে আছে। আপনি খেয়েছেন তো? বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মানুষ মারা যায়। আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন ততক্ষণ অন্তত 3 জন মানুষ মারা গেছে। এর মধ্যে আপনি এখনো বেঁচে আছেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে, নানা উপায়ে, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না। আমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকি তাহলে কখনো তা গুণে শেষ করতে পারবো না, কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি। বরং মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার নিয়ামতের ভান্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আসে যে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি মানব জাতিকে এত নিয়ামতি দিয়ে থাকেন, এত অনুগ্রহী করে থাকেন, তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন? মানুষকে কেন তিনি কষ্ট দেন? আর মানুষকে কষ্ট দিয়ে তার লাভটাই বা কি? তাই আল্লাহ তাআলা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। মানুষকে তিনি কেন কষ্ট দেন? এত অসীম রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ দেন? তার উত্তরে পবিত্র কুরআনুল কারীমে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে পরীক্ষা করার জন্যই দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এটাই তার সংবিধান, এটাই তার নিয়ম। এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং পরবর্তী উম্মতদের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন। ক্ষুধা, কষ্ট, ক্ষতি, বিপদ আপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনা থেকে আল কুরআনের ভাষায় বলা যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তারা প্রতিদান পেয়ে থাকেন। অর্থাৎ সামান্য ভয়ভীতি, কিছু ক্ষুধা, কিছু ধনমালের ঘাটতি, কিছু প্রাণের হ্রাস, অর্থাৎ নিজের ও অপরের, আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো মাঠে ফলানো উৎপাদিত ফসল। কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষায় পাশ হওয়া ব্যতীত আল্লাহ তাআলা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না।